এবছরে ৭৬-এ পদার্পণ করল বাদামতলা আশার সংঘের পুজো। তাদের এবারের থিমের নাম অবতার করা। চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেলের প্রতিটা কোণায় কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাদামতলা আশার সংঘের এবারের পুজোর থিমের নাম অবতার কণা, অর্থাৎ গোটা প্যান্ডেলটাকেই একটা পৃথিবীর আকারে ফুটিয়ে তোলা হয়েছে। উপর দিকের যে ছবিটা, সেখানে রয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর শিল্প কারুকার্য। সেগুলি হলো জলের একটা স্রোত থাকবে এবং জলের একটা ধারা থাকবে, এবং তার উপর দিকে যে জালগুলো রয়েছে সেই জাল থেকে কিন্তু শক্তির কণা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করবে, এবং এই শক্তির কণা থেকেই প্রাণের সৃষ্টি হয়েছিল। এই প্রাণের সৃষ্টি হওয়ার পরেই মা দুর্গা অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন। এবার দেখব মা দুর্গার সেই স্নেহময়ী মায়ের রূপ, সনাতনী মায়ের রূপ। বাদামতলা আশার সঙ্গে মায়ের রূপ সনাতনী। সব থেকে নিচে রয়েছে অসুর, তার উপরে সিংহ, এবং তার উপরেই মা দুর্গা, এবং তার দুপাশে রয়েছে তার ছেলেমেয়েরা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এবার কথা বলবো যিনি এই মণ্ডপের সমগ্র শিল্পভাবনাকে তুলে ধরেছেন। এই বছর আমি বাদামতলা আশার সংঘ পুজো করছি, এবং সেখানে একটা বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে কাজ করছি। পুরো বিশ্বব্রহ্মাণ্ডটাই আমি এখানে দেখাতে চাইছি। সেখানে রয়েছে একটা পৃথিবী রয়েছে এবং শক্তির উৎস। পুজোর নামটা হলো অবতার কণা। অবতার বলতে ভগবানের দূত, আর কণা হলো পার্টিকেলস। মেনলি আমার কাজটা হলো পার্টিকেলস নিয়ে। পার্টিকেলসটা কি, শক্তিটা কোথা দিয়ে আসছে, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা রয়েছে। এবং এখানে মাকে আমি যেটা দেখাচ্ছি একটা সনাতনী রূপ, কিন্তু একটু অন্য রকমভাবে দেখানোর চেষ্টা করছি। যেখানে হলো পুরো মা একদম বসে রয়েছে একটা অশুভ শক্তির উপরে, মানে শক্তিটাকে দমন করে। কিন্তু সবসময় অশুভ শক্তি সবসময় দমন হয় না, কিছু কিছু সময় জেগে ওঠে। এরকম একটা রূপ দিয়ে মাকে তৈরি করি। এবার কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে, অর্থাৎ যারা একটা বছর অপেক্ষা করে থাকেন তাদের পুজো মণ্ডপের সাদৃশ্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। এবছরও আমাদের আশা আছে যে আমরা নতুন চমক দেখাবো দর্শকদের, যেটা আমরা প্রত্যেক বছরই দেখিয়ে এসেছি। বাদামতলা আশার সংঘ এবছরও নতুন চমক দেখাবে কলকাতাতে। শিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলেই আশাবাদী বাদামতলা আশার সঙ্গে পুজো নিয়ে। তবে এখন এটাই দেখার, এই পুজো সাধারণ মানুষের মনকে কতটা আকৃষ্ট করতে পারে। বাদামতলা আশার সঙ্গের মণ্ডপ থেকে ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে অয়ন শর্মা, ওয়ান, কলকাতা।